বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার মনে হয় গত প্রায় একটা মাস ধরে দেশের মধ্যে যা চলছে এবং বিশেষ করে গত ৩-৪ দিনে চিন্ময় দাসকে অ্যারেস্ট করার পর থেকে এতে স্পষ্ট হয়ে উঠেছে যে আমরা খুব সহজেই আমাদের মধ্যে ফাটল ধরানো যায়। আমাদের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের লোকজন কিন্তু আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করছি। আমাদের মধ্যে কখনোই কোনো উস্কানিমূলক কোনো ঘটনা ঘটে নাই, ঘটছে না, ইনফ্যাক্ট ঘটবেও না। কিন্তু খুব আনফর্চুনেট যে এই চিন্ময় দাসকে অ্যারেস্ট করার পর তার গর্হিত কাজের জন্য, অত্যন্ত গর্হিত দেশদ্রোহী কাজের জন্য তাকে অ্যারেস্ট করার ফলশ্রুতি হিসেবে ইসকন এবং সেই তাদের মঞ্চ একটা বিভ্রান্তি সৃষ্টি করছে দেশের ভিতরে। তারা সমস্ত হিন্দু সম্প্রদায় যারা নিরীহ, কোনো কিছু জানে না, যারা বাংলাদেশকে ভালোবাসে, 95%ই তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা আমাদের সবাইকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। আমরা একে মিলেমিশে আছি। আমার বন্ধু বান্ধবী সব কত হিন্দু, কত জনের সাথে আমাদের কত ভালো সম্পর্ক, কতজনকে আমরা কত বুকে জড়ায় ধরি, তারাও আমাদেরকে ধরে, তারাও আমাদেরকে ভীষণ আদর করে, স্নেহ করে। তো এর মধ্যে হঠাৎ করে এই চিন্ময় নামের ব্যক্তি এবং তার প্রতিষ্ঠান এবং তার সংগঠন এরা আবির্ভূত হয়ে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার অর্থই হচ্ছে সন্ত্রাসী এবং যারা বিচ্ছিন্নতাবাদী তাদের জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়া। আমাদের সবার উচিত জাতীয় ঐক্য যেন অটুট থাকে, আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি। কোনো বহিঃশক্তি যদি, শত্রু যেন আমাদের আক্রমণ করতে না পারে। যদি কেউ আমাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমরা যেন তার সমীচীন উত্তর দিতে পারি। সেইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সরকারকে, দেশকে স্টেবল রাখতে হবে। আমাদের নিজেদের স্বার্থেই সরকারকে কাজ করতে হবে, দেশের আয় উন্নতি করতে হবে। আমাদের জীবনে সবার শান্তি প্রয়োজন, আমরা এগিয়ে যেতে চাই। চিন্ময়ের মতো লোকজনকে নিয়ে আমাদের বেশি সময় কাটাবার সময় নাই, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। তাই আমার সকল মুসলিম ভাই বোন, সকল হিন্দু ভাই বোন, সকল বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদের কাছে বিনীত রিকোয়েস্ট, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। আমরা যেন কোনো প্ররোচনায় কান না দেই, কোনো খারাপ কাজে লিপ্ত না হই, আইনকে যেন হাতে তুলে না নেই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু বিরাট একটা ক্রাইসিসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ভীষণ বড় ক্রাইসিস। ভারত হুঙ্কার দিচ্ছে, ঠিক ভারত হুঙ্কার দিচ্ছে আমি বলবো না, ভারতের বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা পশ্চিমবঙ্গে যারা আছেন তাদের একটা ছোট্ট অংশ একটা হুঙ্কার দিচ্ছে। তো এই হুঙ্কার দিয়ে লাভটা কি? যত বর্ষে তত গর্জে না, কোনো দিন তারা কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশের বর্ডারে তারা টাচও করতে পারবে না, টাচ করার শক্তিও ভারতের নাই। তারা কেন লাফাচ্ছে বুঝতে পারলাম না। আর এটা সম্পূর্ণই বাংলাদেশের একটা অভ্যন্তরীণ ব্যাপার, দেশদ্রোহিতার কেস, এবং সুস্পষ্ট অসংখ্য প্রমাণ আদি আছে। সে দেশে একটা সিভিল ওয়ার লাগাতে চেয়েছে এই চিন্ময়। তো এই সমস্ত লোককে যদি আইনের আন্ডারে আনা হয়, এবং তাকে তো গুলি করে মেরে ফেলা হচ্ছে না, ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে না, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে বিচারের আন্ডারে আনা হয়েছে, বিচার হবে, দেখা যাক কি হয়। মিথ্যা সত্যি সব বেরিয়ে আসবে, এতে নিয়ে এর আগেই আমাদের হইচই করার কিচ্ছু নাই। তাই বিশেষ করে আমি হিন্দু সম্প্রদায় বা সনাতনী ভাই বোনদেরকে অনুরোধ করছি, আপনারা সংযত থাকুন। অনেক আপনারা সংযত আমি জানি। আমার প্রচুর টিচাররা ছিলেন হিন্দু, তাদের হাতে আমরা লেখাপড়া করেছি, বড় হয়েছি। আর এখনও আমরা যে সমাজে বাস করি, সবাইকে নিয়েই আমরা বাস করি, সবাইকে নিয়েই বাস করি। এত ভালো ভালো বন্ধু বান্ধবী আমার আছে,